আসসালামু আলাইকুম। দীর্ঘ ১.৫ বছর পর রাজশাহী আসলাম আমার শ্বশুর বাড়িতে। বাড়িটা ডেভেলপারকে দেওয়া হয়েছিল, এখন তারা হ্যান্ডওভার করেছে। এই প্রথম এই বাড়িতে আসলাম আমি, আমার হাজব্যান্ড এবং আমার দেবর। সকালে বরিশাল থেকে রওনা হয়েছি, বিকাল 4টায় এসে পৌঁছলাম। কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে, ডেভেলপারও বিক্রি করবে। 3টার মতো ফ্ল্যাট আছে। এক সাইডে জায়গা রেখেছে ফুল গাছ রাখার জন্য। ভিতরে গ্যারেজ পেয়েছে বিশাল, 16টার মতো গাড়ি ধরবে গ্যারেজে। এরপর আমরা লিফটে দিকে গেলাম। আমরা আপাতত আমার ভাসুরের ফ্ল্যাটে উঠবো, তারা থাকে 6 তলায়। আমরা উপরে উঠে গিয়েছি, দরজা খোলার জন্য অপেক্ষায় আছি। এখানে কি পাশেই আমার ননদের ফ্ল্যাট। দরজা খুলেছে, আমরা ঢুকে পড়লাম। যারা বাড়ি করে, আসলে জায়গা কিনে বাড়ি করেছিল আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু এত বড় ফ্ল্যাট হয়েছে পরে তারা দেখে যেতে পারেনি। এখানে আমার যার খালা বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে মাগরিবের পর গেলাম আমার ফ্ল্যাটে। এটা ড্রয়িং এবং ডাইনিং, বিশাল স্পেস। এই যে আমার ফ্ল্যাটটা, এখানে ভাড়া দিয়েছি। ওনারা খুব সুন্দর করে সাজিয়েছে। ওনারা 2টা বিড়াল পালে, একটা হচ্ছে নাম যারা আর একটার নাম হচ্ছে গজ। ওরা 2 ভাই বোন, ওদের মাটা নাকি হারিয়ে গেছে। বিড়ালগুলোকে খাবার দিচ্ছে ওদের হেল্পিং হ্যান্ড। ভাড়া বাসায় ওনারা খুব সুন্দর করে সাজিয়েছে রুমগুলো। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের পাকের ঘর। ওনারা অবশ্য ক্যাবিনেট যাচ্ছিল, কেবল নতুন উঠেছে, 10-15 দিন হলো। সুন্দর করে ক্যাবিনেট না থাকলেও র্যাকগুলো সাজিয়ে নিয়েছে আমার ভাসুর। এটা হচ্ছে আমার ফ্ল্যাটেরই ডাইনিং, ভাড়াটি এরা সাজিয়ে নিয়েছে। খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে দেয়ালে দেয়ালে। সারা ঘরে সবুজের সমারোহ। এটা তাদের বেডরুম। উনি হঠাৎ আজকে আসছে, তো এই জন্য ঘরটা ভালো গুছাতে পারেনি। ঢাকা থেকে উনিও আসছে আমাদের সাথে দেখা করার জন্য। এটা বারান্দায় মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। খুব সুন্দর করে সাজানো গুছানো সিমসাম করে রেখেছে। ডাইনিং এর সাথে সামনের একটা রুমকে উনি সাজিয়ে নিয়েছে বুটিক্সের কাপড় চোপড় সেল করার জন্য। উনি ওনার আশেপাশের মেয়েদের দিয়ে উনি বুটিক্সের কাজ করায় এবং সেটা উনি ঢাকা বাইরেও বিক্রি করে। উনি আমাদের নাস্তা দিয়েছিল কাবাব, পেঁপে, বিস্কিট, চা। কাবাবটা খেতে খুব মজা হয়েছিল। এই পর্যন্তই আমার ব্লগ। ধন্যবাদ।